ইয়াজিদ সেও কিন্তু ছোট ছিল, বয়সের সাথে সেও কিন্তু বড় হয়ে গেছে। বড় হয়ে যাওয়ার পরে আমার বন্ধুরা বাবারা, এই ইয়াজিদের ভিতরে ক্ষমতার লোভ গেছে। কি গেছে? ক্ষমতার লোভ গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা বাবারা, খুব মনোযোগ অন্তরের কান লাগান। আমরা সকলে জানি ইমাম হুসাইনকে শহীদ করছে, কিন্তু ইমাম হাসাইনকে যে শহীদ করছে ২০ খাওয়া করছে, ঠিক কিনা বলেন? ২০টা কি জন্য খাওয়াইছে জানা দরকার আছে নি? আমরা সকলেই জানি জোহর খাওয়াইয়া জোহর পান করাইছে, উনি শহীদ হয়ে গেছেন, কিন্তু আসলে মূল হাকিকতটা কি জন্য জোহর খাওয়াইছে আপনারা জানেন কি? জানেন নি? কেউ জানলে দুই হাত তুলে দেখান তো। জানেন না? খুব মনোযোগ অন্তরের কান লাগান। এইবার হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শহীদ করা হইল? জালিম বাদশার রাজত্ব ছিল তখন। কি ছিল? জালিম বাদশার রাজত্ব ছিল। আমার ভাই বাবারা, বন্ধুরা, জব্বার নামে একটা ব্যক্তি ছিল, যার স্ত্রীর নাম হলো জয়নব। স্ত্রীর নাম কি? জয়নব। হযরতে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে বিয়ে করছেন, ওনার নাম হচ্ছে কি? জয়নব। ওনার নাম কি? ওনার নাম হইলেন জয়নব। আগে ওনার অন্য আরেকটা বিবি ছিল, যার নাম হলো জায়েদা। কি নাম? জায়েদা ছিল তার নাম। ২ নম্বরে বিবাহ করছেন জয়নব। এই জয়নব ছিল তৎকালীন জামানার মধ্যে সবচাইতে সুন্দরী মহিলা। এই মহিলার মতো সুন্দরী মহিলা সমগ্র মক্কা নগরীর মধ্যে আর একটাও নাই। বন্ধু, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। জালিম বাদশা খবর পাইল তার মতো সুন্দরী মহিলা অত্র মক্কা নগরীর মধ্যে নাই। এই জন্য এই জালিম বাদশা তারে বিবাহ করার জন্য আলাপন দিছে। কি দিছে বাবা? কিন্তু উনি জয়নব তো বিবাহিত। জয়নব বিবাহিত, উনার কিন্তু স্বামী আছে, যার নাম হলো জব্বার। এই জব্বার এবং জয়নব দুইজন একজন আরেকজনকে এমন ভাবে ভালোবাসে, দুনিয়াটা যদি কিয়ামত হয়ে যায় এরপরও কিন্তু তাদের প্রেম বন্ধন কি হবে না? নষ্ট হবে না। হে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। কষ্ট হচ্ছে না আপনাদের? ঘুম আসছে নাকি? কারা কারা ঘুমে আছেন দুই হাত তুলে দেখান। একটা তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, নূর নবী যেখানে, মিলাদে কিয়াম যেখানে, গান বাজনা যেখানে। মাশাআল্লাহ, আপনারা সজাগ আছেন তাহলে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা বাবারা, বিবি জয়নবের মতো অগ্র সমাজের মধ্যে অন্য কোনো মহিলা সুন্দরী নাই, যার কারণে জালিম বাদশা তারে কি করতে চায়? বুক করতে চায়, যে কোনো মূল্যে তারে তার দরবারে আনতে হবে। এখন জালিম বাদশা অফার করছে। কি করছে? অফার করছে এই জয়নবরে যে ব্যক্তি আইনা দিতে পারবো তার অনেক স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে। কিন্তু কোনোভাবে এই জয়নবকে ধোঁকা দেওয়া যায় না বন্ধু। এইবার এই জব্বার নামে যে ব্যক্তিটা ছিল জয়নবের স্বামী, জয়নবের স্বামীর দরবারে এই জালিম বাদশা খবর পাঠাইল, জব্বারও জব্বার, তুমি আমার দরবারে আসো, তোমার জন্য বিরাট বড় একটা চাকরির অফার আছে। সুবহানাল্লাহ। জালিম বাদশা ফাঁদ পালাইতেছে। কি পালাইতেছে? ফাঁদ পালাইতেছে। এখন জব্বারে ফালানোর জন্য ফাঁদের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, তোমার নাম কি? জব্বার কয়, হ্যাঁ আমার নাম হলো জব্বার। কয়, তোমার স্ত্রীর নাম কি? জয়নব। হয়, হ্যাঁ আমার স্ত্রীর নাম হলো জয়নব। ডাক দিয়ে কয়, তোমাকে আমি একটা চাকরি দিতে চাই, তুমি কি আমার এই জায়গার মধ্যে চাকরি করবানি? জব্বার কয়, কি চাকরি আমাকে দিবেন? কয়, আমার সমগ্র রাজ্যটা আমি একা একা চালাইতে পারি না, আমার একজন সহকারী দরকার। তোমারে আমি কি করব? অর্ধেক রাজ্যের মালিক বানাইয়া দিব। কি বানাই দিব?
অর্ধেক রাজ্যের মালিক বানাইয়া দিব। জব্বারু যদি তুমি আমার শর্তে রাজি থাকো, বলে কি শর্ত? ডাক দিয়া কয় তুমি যদি আমার এই রাজ্যের মধ্যে থাকো, তোমার স্ত্রী সহ এই রাজ্যের মধ্যে থাকতে হবে। এবার হযরতে জব্বার কিন্তু বুদ্ধিমান ছিল, উনি বুঝা ফেলাইছে। উনি কয় না, আমার স্ত্রী যেই জায়গার মধ্যে থাকুক না কেন, আমাকে যদি এই জায়গার মধ্যে বানান, আমি তো আপনার এই অর্ধেক রাজ্যের মালিক হতে চাই না, আমি এই চাকরি আমার দরকার নাই। উনি কি করলেন? উনি বুঝা ফেলাইছে। বুঝা ফেলানোর পরে আমার বন্ধুরা বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আছে কি না নাই? আমার আল্লাহর রহমত আছে বইলেই তো হযরতে জব্বার রাজি হয় না, অর্ধ রাজ্যের মালিক হতে চায় না। জব্বার একটা ডাক দিয়া কয়, বাদশা রে, ও বাদশা, তোমার রাজ্যের মালিক আমি হতে চাই না। বলে তাইলে তুমি কি হতে চাও? বলে আমার কোনো কিছু দরকার নাই। কয় তুমি যেই জায়গার মধ্যে থাকো এত কষ্ট করে টাকা লাগবে না, আমি তোমার বাড়ি দিব, গাড়ি দিব, সব কিছু দিয়া দিব। কিন্তু আসল হাকিকত আর কুইলা বলে না। কি বলে না? মনে মনে যে মতলবী, শয়তানি মতলবী, আর কুইল্লা বলে না। এবার কোনোভাবেই যখন কাজ হইতেছে না বাবারা, এবার ডাক দিয়া কয়ে, জব্বার ও জব্বার, তোমার আমি আরেকটা অফার করতে চাই। বলে কি অফার? ডাক দিয়া কয়ে, আমার একটা সুন্দরী একটা বোন আছে, যার মতো সুন্দরী মক্কা নগরীর মধ্যে নাই। জব্বার রে, যদি তুমি আমার বোনটারে বিবাহ করো, যদি তুমি আমার বোনরে বিবাহ করো, তা হইলে তুমি আমার এই রাজ্যের মালিক হইয়া যাইবা। উনি রাজি হইতে চাই না বাবারে, কোনোভাবেই রাজি হয় না। কারণ আল্লাহর ওলি যারা, প্রকৃত ইমানদার যারা, তাদের ভিতরে লোভ কাজ করে না। ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের কাছে কোনো লোভের কোনো কাজ কারবার নাই। রাস্তার মধ্যে যদি স্বর্ণের একটা বড় একটা বস্তা যদি ফালাইয়া থাকে, এরপরও বলি আল্লাহদের ভিতরে ওই স্বর্ণের প্রতি কোনো লোভ যাবে না রে। কারণ ওলি আল্লাহ এমন একটা জিনিস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা কি হয়ে যায়? পানাফিল্লা হয়ে যায়। পানাফিল্লা থেকে বাঁকাপিল্লা থেকে আমার বন্ধুরা বাবারা, যখন বান্দারা যখন বান্দার থেকে যখন ওলি হয়ে যায়, আমার আল্লাহর বন্ধু যখন হয়ে যায়, দুনিয়ার লোভ লালসাম কোন সুন্দরী নারী তারে আকর্ষণ করতে পারে না। দুনিয়ার কোন সুন্দর মহিলা তাকে আকর্ষণ করতে পারে না। আসমানের পরিও তারে আকর্ষণ করতে পারে না। জন সম্পদ তারে আকর্ষণ করাইতে পারে না। কেমন জানেননি বাবারা? কারণ হযরতে কেল্লাশার নাম শুনছেন নি আপনারা? শুনছেন নি? কেল্লাশা, উনার নাম হলো হযরতে গেসুদারাস। উনার নাম কি? গেসুদারাজ হযরতে কেল্লাশা রহমতুল্লাহি আলাইহি। উনি কেমন আল্লাহর ওলি ছিল? রাজা গোবিন্দ কি করলো? সমগ্র রাজ্যের মধ্যে যত সুন্দরী মহিলা ছিল, সমস্ত মহিলারা আইনা কি করছে? এই কেল্লাশার সামনে চাইরা দিছে। গেসুদারাজ রহমতুল্লাহি আলাইহির সামনে যখন চাইরা দিল, গেসুদারাজ কয়, মাবুদ, এই মুহূর্তে যদি আমি তাদের দিকে তাকাই, যদিও আমার লোভ না যায়, তারপরও আমার দৃষ্টিটা যাবে। কারণ আমি তাদের সাথে যুদ্ধ করতে হবে। যদি যুদ্ধ করতে হয়, শত্রুর দিকে তাকানো লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? এখন না চাইয়া যদি চোখ মুজা কুবাই, তাহলে তো লাগবে না। ঠিক কিনা বাবারা? এই জন্য আল্লামা হযরতে গেসুদারাজ কেল্লাশা রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? দুইটা চক্ষু বন্ধ করলেন। দেখেন, তারপরেও দেখা যায়, বেলায়েত চক্ষু দিয়েও দেখা যায়। কেল্লাশা রহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করে, আল্লাহ, যদি আমি ভালো কাজ করতে যাই, যদি জিনাগের কোনো কাজ হইয়া যায়, তাইলে তো আমার জিন্দেগি বরবাদ হইয়া যাইব। আল্লাহু আকবার বইলা তলোয়ারটা বাহির কইরা বাজান রে, হযরতে কেল্লাশা রহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে তলোয়ারটা লইয়া গলাটা একটা কুবে কাইটা ফালাইছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। একটা ফুস মারছে, এক ফুসের তাজালনিতে মাথাটা কাইটা আপনার বন্ধুরা বলে আল্লাহু আকবার বলতে বলতে গড়াইতে গড়াইতে যায় নদীতে ফইরা গেছে। ঠিক কিনা বলেন? ওই নদীতে ফইরা যাওয়ার পরে পানি দিয়া বাসতে বাসতে যায় লাগছে আকাউড়া করম পড়ে। ঠিক কিনা বলেন? এই জন্য ওলি আল্লাহ যারা হয়ে যায়, তাদের ভিতরে বই কোনো কাজ করে না। বন্ধু, এই আমার দয়াল নবীর পাগলেরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এইবার বাদশা যখন কোনোভাবে কি করতে পারে না, এইবার ডাক দিয়া কয়, হে জব্বার রে, তুমি আমার রাজ্য থেকে একটা কদম সামনে যাইতে পারবা না। সুবহানাল্লাহ।
কয় কি জন্য যাইতে পারবো না? কয় কারণ তুমি আমার বোনের বিবাহ করবা। কয় আমি তো রাজি হইছি না। কয় রাজি হইলে হো না হইলে না, আমি সমগ্র রাজ্য কি করিয়া দিছি, খবর দিয়া দিছি। আমার বাদশার কথা তো আর কেউ অমান্য করতে পারবে না, যার কারণে তুমি আমার বোনকে বিবাহ করতে হবে। এবার ডাক দিয়া কয় কি জন্য? আমি তো আপনার বোনকে বিবাহ করব না, আমি বিবাহিত, আমার স্ত্রী আছে। ডাক দিয়া কয় জব্বার, অবশ্যই তোমাকে বিবাহ করতে হবে, না হইলে এই জায়গা থেকে তুমি এক কদমও যাইতে পারবা না, তোমার এই জায়গার মধ্যে হত্যা করা হইব। নাউজুবিল্লাহ কোন। এইবার জব্বার রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? ওই জায়গার মধ্যে দাঁড়ায় ভাবতে লাগলেন, বাবার পরে চিন্তা করে যদি আমি একটা কদম সামনে যাই তাইলে তো আমার জৈনবরে আমি একটা চিঠি পর্যন্ত লিখতে পারবো না, একটা খবর দেওয়া পর্যন্ত এই বাদশার দরবারে আমাকে থাকতে হবে। এইবার আমার বন্ধুরা বাবারা, হযরতে জব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই জায়গার মধ্যে দাঁড়াইলেন। বাদশা চতুর্দিকে খবর দিছে বুয়া, এমনি মনে করেন যে কোনো খবর টবর কিছু দেই নাই, এমনি তাকে বলছে কি, বলছে যে আমি সমগ্র রাজ্য ঘোষণা করছি, এখন আমার মান সম্মানের ব্যাপার আছে, আমার বোনকে তোমাকে বিবাহ করতে হবে। গভীর মনোযোগ অন্তরে কান লাগানুন বাজানো। এইবার হযরতে জব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইলেন। ডাক দিয়া কয় বিবাহ যদি করা লাগে, বিবাহ যদি করা লাগে আমার কিছু শর্ত আছে। আমি তোমার বোনকে বিবাহ করব ঠিক আছে, কিন্তু তোমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক হবে না। বাদশা রে, তোমার বোনের সাথে আমার যদি বিবাহ হয় এরপরও কোনো সম্পর্ক হবে না, কারণ আমার ঘরের মধ্যে আমার স্ত্রী আছে, আমার জৈনব আছে রে। আমার জৈনবরে ছাড়া আমি দুনিয়ার মধ্যে অন্য কোনো মহিলার গায়ে স্পর্শ করতে পারবো না। বাদশা কয় সমস্যা নাই, ঠিক আছে। এখন কি হইল আমার বন্ধুরা বাবারা, এবার বাদশার বোনকে যখন নিয়ে আসলো বিবাহ করার জন্য, নিয়ে আসে না বন্ধুরা, মনে কথা নিয়ে আসছে আর কি বিবাহ করার জন্য। এখন বিবাহ করতে গেলে সর্বপ্রথমে ডাক দিয়া কয় জব্বার, ও জব্বার, আমার বোন কি বলছে জানোনি? সে আগে জানতো না তুমি যে বিবাহিত, সে আগে জানতো না, সে আগে জানতো না তুমি যে বিবাহিত, এখন সে জাইনা ফালাইছে। অতি সত্য তোমাকে তোমার আগের স্ত্রীকে তালাক দিতে হবে। তালাক যদি না দাও তাহলে আমার বোন তোমাকে বিবাহ করবে না, আর আমার বোন যদি তোমাকে বিবাহ না করে, ও আজকে এই জায়গা থেকে তুমি তোমার প্রাণটা নিয়ে যাইতে পারবে না। হযরতে জব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেজালের মধ্যে পড়ে গেলেন, অনেক সমস্যার মধ্যে পড়ে গেলেন, বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল। ডাকে দিয়া কয় মাবুদ, মাবুদ, ও আমার আল্লাহ, আজকে কি এমন বিপদের মধ্যে তুমি আমারে ফালাইলা? আমি কেমন ভাবে বাড়ি যাইব? কি করলেন আমার বন্ধুরা বাবারা? আমার আল্লাহ যদিও দেখে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু করেন না, শরীয়তের লঙ্ঘন হবে। এই জন্য এবার বাদশা কি করলো? বাদশা জব্বারকে বিভিন্ন ফান্দের মধ্যে ফালাইয়া ডাক দিয়া কয়, জব্বার রে, তুমি এই মুহূর্তে পত্র লেখো, এই মুহূর্তে তুমি তোমার আগের জৈনবকে তালাক দিয়ে দাও। নাউজুবিল্লাহ কোন, কি দিয়ে দাও? তালাক দিয়ে দাও। এখন জব্বার তো তালাক দিতে চাই না, জোরপূর্বক তাকে তালাক দেওয়া হইল। তালাক দেওয়ার পরে আমার বন্ধুরা, আমার বাবারা, ওই জালিম বাদশা দেরি করে নাই, দেরি করে নাই। ওই জালিম বাদশা হযরতে জব্বার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাজ্যের ভিতরে শহীদ কইরা ফেলাইছে। আল্লাহ সুবহানাল্লাহ না, কি করছে? শহীদ। ওলিয়া উলিরা যখন মরে যায়, ইন্তেকাল করে, তাদেরকে কি বলতে হবে? শহীদ বলতে হবে। তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করছেন, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই শহীদ আমাদেরকে তোমরা মৃত মনে করো না। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে কখনোই মৃত মনে করা যাবে না। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তোমার প্রেমে প্রভু দিবানা, দিদার বিনে প্রাণে মানে না,
তুমি তোমার প্রেমে প্রভু দিবানা, দিদার বিনে প্রাণে মানে না। করিলেন মাওলার মেরাজের বাহানা, করিলেন মাওলার মেরাজের বাহানা। ইয়া রাসূলুল্লাহ জুরে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়নে, আমরা মৌতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া, দেখিব আপনাকে দুনয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধুরা, আমার বাবারা, এবার কি করলো? জৈনবের কাছে যখন পত্র পাঠাইলো, জৈনব একটা চিৎকার দিয়া কয়, না না, আমার স্বামী জীবনও আমাকে তালাক দিতে পারে না। নিশ্চয়ই জালিম বাদশা আমার স্বামীর সাথে অন্য কিছু করেছে, যার কারণে কি করেছে, সে আমার তালাক দিয়া দিছে। এইবার এই সেনা সৈন্যরা ডাক দিয়া কয়, জালিম বাদশার সৈন্যরা ডাক দিয়া কয়, জৈনব তোমার স্বামী তোমাকে কি করছে? অন্যভাবে তালাক দেই নাই, সে তার সুন্দরী জালিম বাদশার সুন্দরী বোনকে বিবাহ করার জন্য তোমাকে তালাক দিয়েছে। হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন? মন থেকে মানতে চায় না। হঠাৎ করে তাকাইয়া দেখে গো, হঠাৎ করে একটা পত্র আসলো, জৈনব জালিম বাদশা তোমাকে বিবাহ করতে চায়। নাউজুবিল্লাহ। কি করতে চায়? জৈনব কি বুঝছে না না বুঝছে? বুঝে কি বুঝে নাই? জৈনবে তো বুঝে ফেলাইছে, নিশ্চয়ই এই জালিম বাদশা আমার স্বামীকে হত্যা করে ফেলছে। ঠিক কিনা বলেন? কিন্তু কাম করলে হইব কি? আমার আল্লাহ যদি রাজি না থাকে, যতই তুমি চেষ্টা করো না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চায়, দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব, জৈনবের সাথে এই জালিম বাদশার মিলন হইতো না। এই আমার বাজানো একটু গভীর মনোযোগ। রাস্তার মধ্যে দুইটা পত্র গেছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান ইমাম হুসাইনের বড় ভাই হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে ওই সৈন্যটারে ফায়া ফেলাইছে। ডাকে দিয়া কয়, সৈন্য তুমি এই গরিব এলাকায় দিয়া কোথায় যাও? কই এমন ভাবে আমার কাছে একটা পত্র দিছে, জালিম বাদশা বিবাহ করার জন্য আর তালাকনামা দিছে, এই দিকে যাব্বারকে সে হত্যা করে ফেলাইছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে কয়, সৈন্য নাও, আমারও একটা পত্র নিয়ে নাও। এই পত্রের মধ্যে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈনবকে বিবাহ করার জন্য প্রস্তাব দিছে। কি দিছে? প্রস্তাব দিছে। ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিছে। ইশারা কার? জোরে বলেন, ইশারা কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা করেছে। এই জন্য হযরত ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছে। এখন এই বেককলের বাচ্চা নিয়ে দুটো, মানে জালিম বাদশার যে একটা প্রস্তাব এবং ইমাম হাসাইনের প্রস্তাব, দুটোটাই নিয়ে দিয়েছে জৈনবের হাতে। সুবহানাল্লাহ। ইশারা কার? আল্লাহর ইশারা। এখন জৈনব তাকায়া দেখতেছে, এই জায়গার মধ্যে জালিম বাদশা তাকে বিবাহ করার জন্য, জালিম বাদশা মনে করছে বাদশা যেহেতু সমগ্র বাংলাদেশের যে বাদশা, সে যদি একজন সুন্দরী মহিলারে বিবাহ করতে চায়, জামাই সাইটটা থাকলেও ফালাইয়া যাইব। ঠিক কিনা বলেন? আমার জামাইয়ের টাকার কোনো অভাব নাই। এই জন্য এই বেককলে মনে করছে জৈনব নাকি লুবে ফইরা জালিম বাদশার বউ হইব, কত বড় ব্যাপার। এই জন্য সর্বপ্রথমেই রাজি হইয়া যাইব। কিন্তু সে বুঝতে পারে নাই, যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি অন্তরের মধ্যে ঢুকে, ইমানদার যদি হইয়া যায়, দুনিয়ার লোভ তারে আকর্ষণ করতে পারে না। ঠিক কিনা বলেন? হে আমার বন্ধুরা, আমার বাবারা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। জৈনবের কাছে যখন এই পত্রগুলা নিয়ে গেছে,
নিয়ে যাওয়ার পরে ইমাম হাসাইনের যে পত্রটা আছে এই পত্রটা যখন উনি দেখেন নাই, প্রথমে দেখছে জালিম বাদশার প্রস্তাবটা দেখে উনি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেছে। রাজি যদি না হয় তাইলে তো আবার গর্দানও চলে যাবে, ঠিক কি না? এখন কি করবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি করতেছেন? কান্নাকাটি করতেছেন। হঠাৎ করে সৈন্য ডাক দিয়া কয় আরেকটা প্রস্তাব আছে, আরেকটা প্রস্তাব আছে গো। কি প্রস্তাব? ডাক দিয়া কয় এইভাবে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইনের ভাই ইমাম হাসাইন এর একটা প্রস্তাব দিয়া দিছে। বলে প্রস্তাবটা আমার হাতে দাও। প্রস্তাবটা নিয়ে দেখতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জহিনুব, আমি হইলাম মদিনার ইমাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সন্তান। আমার নাম হলো ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যদি রাজি থাকেন, আমি জানি আপনার স্বামীকে জালিম বাদশা হত্যা করে পালাইছে, আপনাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে। আমি গরিব মানুষ, আপনাকে কি করলাম? প্রস্তাব দিলাম। যদি আপনি রাজি থাকেন, আমি ইমাম হাসাইন আপনি জৈনবকে বিবাহ করব। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। যেই মাত্র প্রস্তাবটা উনি দেখলেন, দেখার পরে উনার কোথা থেকে যেন আর সাজিন থেকে মনে হয় উনার কলিজার মধ্যে একটা জান্নাতি হাওয়া লাগছে। উনি এতটা খুশি হয়েছে, জালিম বাদশার যে চিঠিটা ছিল, জালিম বাদশার প্রস্তাবটারে পায়ের নিচে ফলাইয়া উনি এমন ভাবে কি করতে লাগলেন, পিষতে লাগলেন। আর ইমাম হাসাইনের এই চিঠিটা হাতের মধ্যে নিয়া গো হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে উনি মুখের কাছে নিয়া চুমাইতে আরম্ভ করলো। উনি চুমাইতে আরম্ভ করছে। পত্রটা পাওয়ার পরে ওনার ভিতরে যেন পানি চলে আসছে। যাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। এই জন্য ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবটা পাওয়ার পরে উনি কি করলেন? উনি এই প্রস্তাবটা নিয়ে কয়, শোনো, এই প্রস্তাবটা নিয়ে যাও। আমি হযরত ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রস্তাবটা আছে, এই প্রস্তাবটা আমি গ্রহণ করলাম। ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বিবাহ করতে রাজি আছি। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানীগুণী ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজান রে। এবার ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন উনি প্রস্তাবের মধ্যে রাজি হয়েছে। আর দেরি করে নাই, দেরি করলেই তো জালিম বাদশা নিয়ে যাইব, উনার জীবনটা বরবাদ হয়ে যাইব। আমার আল্লাহ পাকের হুকুমে হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়ে আর দেরি করে নাই। আসরের টাইমে প্রস্তাব গেল, কিন্তু মাগরিবের টাইমে উনি যায় কি করলেন? হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছে। বিবাহ করার পরে যখন উনি নিয়ে আসলো, এবার ওই সৈন্যটা যখন বাদশার দরবারে গেছে, যায় কয়, বাদশাহ এমন ভাবে আপনার প্রস্তাবটা কি করছে? আপনার প্রস্তাবটারে পায়ের কাছে নিয়ে, পায়ের নিচে নিয়ে এমন ভাবে পিষা ফলাইছে। আর ইমাম হাসাইনের প্রস্তাবটা নিয়ে কি করছেন? উনি নাকে মুখে এমন ভাবে সুমাইছে, রাজি হইয়া গেছে গো। উনি নাকি হযরতে ইমাম হাসাইনকে বিবাহ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ গো, সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। হায় নূরের নবী, প্রেমের ছবি, নাই গো জাগার তুলনা, নাই গো জাগার তুলনা। যার প্রেমেতে হইল পাগল, যার প্রেমেতে হইল পাগল, খুদাই খুদে রব্বানা। আল্লাহুম্মা মদিনা বিয়ানা শাফিয়ানা, নাও বিয়ানা শাফিয়ানা মাও। কুরআনেতে ঘোষণা গো, সূরা ফাতিহায় ঘোষণা, নবীজিকে না মানিলে, নবীজিকে না মানিলে ঈমান কারো থাকবে না। আল্লাহ
আল্লাহুম্মা মাদনাও বিয়ানা শাফিয়ানা। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবটা যখন কি করলেন, ফাইলেন, রাজি হয়ে গেল। সৈন্য যখন দৌড়ে গেছে বাদশার দরবারে, বাদশার দরবারে যাওয়ার পরে বাদশা কয়ে, সৈন্য কি হইল, তাড়াতাড়ি প্রস্তাবটা নিয়ে আসো। রাজি হইছে না নাকি? সুবহানাল্লাহ, কই রাজি হইছে নাকি? রাজশাহ তো খুশি, রাজি হয়ে যাইব, কত আনন্দ। কিন্তু এই জৈনব তো বাবার বন্ধুরা আমার রাজি হয় না। রাজি না হয়ে যখন গেল, যাওয়ার পরে কয় রাজি হইছে না কিল্লাইগা? কয় এমন ভাবে ইমাম হাসাইনে একটা প্রস্তাব দিয়েছে, যার কারণে ইমাম হাসাইনের প্রস্তাবটা মুখের মধ্যে নিয়ে চুমা খাইছে, আর আপনার প্রস্তাবটারে পায়ের কাছে নিয়ে কি করছে, গোলাগুলি করছে। এই জন্য বাদশার মাথা ঠান্ডা না গরম? জোরে কর। হেরে পাঠাইছে কি দিয়া? বাদশার প্রস্তাব দিয়া। মাঝ রাস্তার মধ্যে ইমাম হাসাইনের প্রস্তাব নেওয়ার কোনো দরকার ছিল? হে, ইমাম হাসাইনের প্রস্তাবও নিছে, বাদশার প্রস্তাবও নিছে। এখন দুইটা প্রস্তাব যখন নিছে, ইমাম হাসাইনের প্রস্তাবটা সে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে, যার কারণে এখন সে অন্যায় করছে কি করছে না? বাদশার সাথে অন্যায় করছে। বাদশা তো মাথা গরম। বাদশা কয়, কিরে হে কুকুরের বাচ্চা, তোরে আমি ফাটাইছি কি জন্য? তুই করছ, তুই তো তার কাজটা আরো সহজ করে দিছ। এখন তো মনে হয় ইমাম হাসাইনে বিবাহ কইরা নিছে। যাইয়া তাকাইয়া দেখতেছে, সৈন্য বন্য যাইয়া তাকাইয়া দেখতেছে, বাড়ির মধ্যে জৈনব নাই, নাই, এই জায়গার মধ্যে কালীঘর পড়ে আছে। ইমাম হাসাইন জৈনবকে বিবাহ কইরা বাড়ির মধ্যে চলে গেছে। বন্ধু, এরপর থেকে জালিম বাদশা ইমাম হাসাইনের পিছনে লাগছে, ইমাম হাসাইনকে ধ্বংস করার জন্য, ইমাম হাসাইনকে শহীদ করার জন্য। হে আমার বন্ধুরা, আমার বাবারা, ঘরের মধ্যে যখন সতীন আসে, অন্য বড় বউয়ের রাগ হয় কি হয় না? বড় বউয়ের জ্বরে কি জ্বলে না? এই জন্য ওনার প্রথম স্ত্রীর নাম ছিল জায়েদা। এই জায়েদার ভিতরে কলিজার মধ্যে আগুন লাগছে। ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছে, 2 নম্বর বিবাহ করছে জৈনবকে। যার কারণে জালিম বাদশা কি করলো, এই সুযোগটা নিল। সুযোগটা নেওয়ার পরে এই জায়েদার মাধ্যমে লোভ দেখাইয়া, লালসা দেখাইয়া বিলে, তুমি যদি তোমার স্বামীকে যদি হত্যা করতে পারো, তাহলে আমি পাইমু জৈনবকে, আমি পাইমু জৈনবকে, আর তোমার এমন সম্পদের মালিক আমি তোমারে বানাইয়া দিব গো। কিয়ামত পর্যন্ত তুমি বসে বসে তোমার 7 সিঁড়ি পর্যন্ত খাইতে পারবো। নাউজুবিল্লাহ। কোন লোভের মধ্যে পড়ে প্রথমে রাজি হয় না, আস্তে আস্তে করে তাকে, মহিলা মানুষ বুঝেন না বাবা, শয়তানের গুড়া। মহিলাদের মনটা কিন্তু নরম থাকে, ঠিক কিনা বলেন? এদেরকে মানুষ সামান্য একটু সময় দিলেই মন গলে যায়। বিভিন্ন চলনা করে শয়তানের, মনে করেন যত ফাঁদ আছে সবগুলো ফাইত্যা তার মাধ্যমে নিজের স্বামীকে সে নিজেই বিষ পান করেছে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। এই কারণে এই জালিম বাদশা বিবি জৈনবের কারণে ইমাম হাসাইনকে সে শহীদ করেছে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। তো আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম। 2 নম্বর যে পয়েন্টটা হলো, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন শহীদ করা হয়েছে জানা দরকার আছে কিনা? এক নাম্বার যে উদ্দেশ্যটা, এটা হলো এই ইয়াজিদের 142 জনের উপরে মতান্তরে 150 জন নেতাকে আমার নবী রহমাতুল্লিল আলামিন বদর যুদ্ধের মধ্যে শহীদ করেছিল, হত্যা করেছিল। সুবহানাল্লাহ। কি করেছিল? হত্যা করেছিল। 1 নাম্বার হলো সে তার প্রতিশোধ নেওয়ার জন্য, আর 2 নাম্বার হলো ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতার জন্য। দেখবেন আমাদের দেশের মধ্যে যখন মা মারা যায়, বাবাও যখন থাকে না, তখন কিছু মানুষ দুর্বল মানুষের উপরে জুলুম করে কি করে না? জোরে কোন করে কি করে না? অত্যাচার আপনাদের এদিকে মনে করে না? দেখবেন সামান্য কয়টা টাকা হইলে হের পাওয়ার মাটিতে পড়ে না, ঠিক কিনা বলেন? এমনও কিছু মানুষ আছে নতুন টাকাওয়ালা, গায়ে জোর আছে, আপনারা দেখবেন যার সাথে পারবে তার সাথে কিছু করবে না। আর যে লোকটা এমনি খাইতে পারে না, হের ধাক্কা দিলে মাটির মধ্যে ফুটে জায়গা, হের সাথে যারা বেশি বেশি লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য উনি হচ্ছেন মুরব্বী। উনি কি
মুরব্বী, উনার মতো কি জন বড় শরীর শক্তি আছে? এখন যদি যে সবল শক্তিশালী সবল যদি দুর্বল উপরে অত্যাচার করে, এটাকে কি বলা হয়? জুলুম বলা হয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুলুমকে স্বীকার করে, স্বীকৃতি করে? নিষেধ করেছেন যেন মানুষ সবল মানুষ যেন দুর্বলের উপরে অত্যাচার না করে। বলে হুজুর, মানুষও তো আচ্ছা বিচার আচার আছে, কিন্তু পশু পাখির মধ্যে তো আছে, এরা একটা বড়টা ছোটটা দূরে খায় কি খায় না? দেখবেন গরু বাছুর যেগুলো আছে, যেটা শক্তি একটু বেশি, ছোটটারে পার মারে কি মারে না? হাসরের ময়দানে হেরারা কেমনি বিচারিব জানেননি? মনে একটা কষ্ট থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত বানিয়েছেন সবারই একটা একটা বিচার হবে। কেন হবে? কারণ তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, জান দিয়েছেন, প্রাণ দিয়েছে, মৃত্যু স্বাদ গ্রহণ করিয়েছে। তাইলে তাদেরকেও বিচার হবে না? তাদের হবে। তারাও কিন্তু আল্লাহ পাকের জিকির করে। একটা কুত্তা কিন্তু বাজান জান্নাতে যাবে। কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা হচ্ছে আসহাবে কাফের। আসহাবে কাফের মানে তারা 7 জন কৃত্রিম একটা কুকুরের নাম কোরআন শরীফের মধ্যে আছে। এই কুকুরটা কিন্তু জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই বড় যে গরুটা আছে, ছোটটা কইবা আল্লাহ হেতা আমার ফার দিছিল দুনিয়া, কি করা যায়? আল্লাহ হিডারে হের চাইতে আরো 3 গুণ শক্তিশালী বানাই দিব। বানাই দেওয়ার পরে কইবে তুমিও যায় তারে, মানে দুনিয়ার মধ্যে যেমন ভাবে তোমারে ফার দিছে, তুমি তার চাইতে 3 গুণ বেশি জোরে একটা ফার মারো। সুবহানাল্লাহ। দুইজন খুশি হয়ে যাবে। অন্যায় যে করেছে সে শাস্তি পেয়ে যাবে, আর যে অত্যাচারিত মানে জুলুমের শিকার হয়েছে ওই ব্যক্তি কি হয়ে যাবে? বিচার পেয়ে যাবে। মানুষের তাদের বিচার শেষ হয়ে যাবে। আর মানুষের বিচার তো আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুরা, বাবারা, মুরব্বী হওয়ার পরে মা বাবার সাথে যারা সন্তানরা দেখবেন মানে শক্তিশালী, মা বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করে, এদের সম্পর্কে আপনি কি বলবেন? এরা কতটুকু মানে অমানুষ হতে পারে? মা বাবাকে তুই তাই করে কথা বলে, নাউজুবিল্লাহ কইতেন না? যেখানে আল্লাহ পাক নিজে কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা এমন ব্যবহার করো যেন তোমার আচরণের কারণে তোমার মা বাবা উফ শব্দটা পর্যন্ত না করতে পারে। আর আমাদের সমাজের মধ্যে সন্তানেরা এমনও সন্তান আছে, আমি দেখছি আপনার মা বাপরে বউ এবং সন্তান দুইজনে মিলে মারে মারে, আছে কিনা? এই জন্য শক্তি চিরদিন থাকবে না, তোমাকে একদিন মরতে হবে। যেখানে রাসূলুল্লাহ বলেছেন সন্তানের বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে, আর এই মাকে তুমি কষ্ট দাও, জান্নাতের আশা তুমি করতে পারো? এই জন্য বৃদ্ধ হলে বাবারা আপনাকেও বৃদ্ধ হতে হবে। মনে করেন ওনারা যেমন হয়েছে, আমি কি ছোট থাকবো? বয়স হবে না? ওনাদের মতো বয়স হবে না? এই জন্য লালন ফকির একটা গান বলে, কি বলতাম না আমি বাবা, বলতাম নি? ওরে আমার চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই, কই রে আগের বাহাদুরি তোমার গেল কই। ওরে আমার চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি তোমার গেল কই, কই রে আগের বাহাদুরি তোমার গেল কই। মাথার চুল পেকে গেছে, দাঁত গুলা নড়িতেছে, চোখের পাওয়ার কমে গেছে, মনে ভাবে চশমা লো, ঠিক কিনা বাবারা? মাথার চুল পেকে গেছে, দাঁত গুলা নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবে চশমা লই। ওরে আমার চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ্যই, আগের বাহাদুরি তোমার গেল কই, কই রে আগের বাহাদুরি তোমার গেল কই। হে যুবক ভাইরা, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, গায়ের জোরে যারা কথা বলো, আমার রাসূলুল্লাহ কি বলে শুনো? ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে।
ওরে ফেলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে শিশুর পরে যৌবন এলো কত জনাই ফল পাইল কেউ নাকি পারে তোমার শনি ওরে 40 বছর হইলে ফার কল যায় তো রিবে জঙ্কারে জঙ্কারে পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে ঠিক কিনা বাবারা ওরে বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতে বল কমিবে হাতে উফায় ফেসারে মাথা ঘুরায় ছুটুয় করো দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে ওরে মনে একদিন আসবে চলে বুক বাসাই বা নয়নের জলে নবীর কথা পড়বে সেদিন মনে সুবহানাল্লাহ ওরে মনে একদিন আসবে চলে বুক বাসাই বা নয়নের জলে নবীর কথা পড়বে সেদিন মনে ওরে কাতুলিয়া সাইবা মা হাতুলিয়া সাইবা মাফ কইরা সবুল যতই ফাম আশিকি কই তাওবা কর জীবনে গায়ে আশিকি কই তাওবা কর জীবনে নিরঞ্জনে দিবে তোরে দুজকের আগুনে ফেলবি তোরে দুজকের আগুনে নিরঞ্জনে আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান ইমাম হুসাইন নবীর দরবারে যায় ডাক দিয়া কয় নবী গো আমার নানা আপনিও চলে গেছেন আমার মাকেও নিয়ে গেছেন আমার বাবাও চলে গেল আমার বড় ভাইটা ছিল বড় ভাইটাও নিয়ে নিল আমার আল্লাহ এখন আমি হুসাইন একা একা আমার কাছে পত্র আসে গো আমাকে কি করা হয় আমাকে পত্র দেওয়া হয় কুফা নগরের মধ্যে যাওয়ার জন্য কুফা নগরের মধ্যে নাকি আমার আশেকান আছে নাউজুবিল্লাহ এখন আমার দয়াল নবী কামলেওয়ালা রহমাতাল লিল আলামিন স্বপ্নে যোগে হাজির হইয়া ডাক দিয়া কয় হুসাইন ও হুসাইন তুমি এই মদিনাতে থাইকো না মদিনার মধ্যে থাকলে হবে না তুমি হিজরত কইরা মক্কার মধ্যে চইলা যাও এবার ইমাম হুসাইন কান্দে নবী গো আপনি হিজরত কইরা মক্কা ছাইরা মদিনার মধ্যে আসছিলেন গো নবী এখন আমি হুসাইনকে বলেন এই মদিনা ছাইরা মক্কা যাওয়ার জন্য কি জন্য গো নবী আমি জানতে চাই আমার দয়াল নবী একটা চিৎকার দিয়া কই হুসাইন ওরে হুসাইন তুমি এই জায়গার মধ্যে সুরক্ষিত না তুমি মক্কা নগরীর মধ্যে চইলা যাও তোমারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত কি করবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রোটেকশন দিবেন সিল্লা এখন আর জোরে কোন সুবহানাল্লাহ যেমন কথা তেমন কাজ আমার দয়াল নবী হুকুম করলো ইমাম হুসাইন এই মদিনার নগর ছাইরা মক্কা নগরের মধ্যে চলে গেল হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এখন মক্কা নগরের মধ্যে যাইও শান্তি নাই এই জায়গার মধ্যেও পত্র ফাটাইতে আরম্ভ করছে হুসাইন ওরে হুসাইন আপনি আপনার বাবার জন্য আমরা পাগল ছিলাম হযরতে আলীর দরবারে মনে ছিলাম ইরে
ও হুসাইন আপনার দরবার আমরা বায়াত গ্রহণ করব, মুরিদ হইয়া যাইব, আপনি মেহেরবানি কইরা এই কুফা নগরের মধ্যে আসেন গো, আপনাকে আমরা আমাদের ইমাম বানাইব। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন মক্কা নগরীর মধ্যে চইলা গেল। যাওয়ার পরে মক্কা নগরবাসী একটা চিৎকার দিয়া কয়, হুসাইন ও হুসাইন, কুফা নগরের মানুষের ব্যবহার বড় ভালো, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহারটা বেশি ভালো না গো হুসাইন। হুসাইন আপনি যদি এই মক্কা নগর সাইরা কুফা নগরের মধ্যে যান, আল্লাহর কসম গো আমাদের মনটা সায় দেয় না, আপনাকে তারা কি করবে জ্যান্ত রাখবে। আপনার বাবাকে মসজিদের মধ্যে তারা কি করছে, শহীদ করছে, আপনাকেও চাল দিবে না। এই জন্য মেহেরবানি করে আপনি যাইয়েন না গো হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার মধ্যে কি করলেন, সবার সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে গো ইমাম হুসাইন কি করলেন, যাইতে চায় না। মক্কাবাসীরা ডাক দিয়া কই, আপনি যাওয়ার আগে একজন প্রতিনিধি পাঠান, ওই জায়গার মধ্যে অন্য আরেকজনকে পাঠান পরীক্ষা করার জন্য। ওই জায়গার মধ্যে পরীক্ষা করে যদি ভালো রেজাল্ট আসে, ওই জায়গা থেকে ভালো যদি একটা ফলাফল পাওয়া যায়, তাইলে আপনি হুসাইন যাইবেন, নয়তো বা ওই জায়গার মধ্যে যাওয়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের দরবারে যখন পত্র আসতে আরম্ভ করছে রে, পত্রগুলো আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুসলিম বিন আকিলের ছেলে হযরতে মুসলিমকে পাঠাইলেন। মুসলিম যাওয়ার পরে আমার বন্ধুরা বাবারা ওই জায়গার মধ্যে তারা কি করছে, ষড়যন্ত্র করছে, পত্র লেখাইছে, চিঠি লেখাইছে। ওই জায়গার মধ্যে উনি যাওয়ার পরে দেখলেন অবস্থা অনেক ভালো, ওই জায়গার মানুষগুলা উনারে বেশি সম্মান করে ভালোবাসে। আসলে ইমাম হুসাইনের জন্য পাগল। আসলে কি তারা হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? এই জন্যই তো আমরা বলে থাকি ইয়াজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান। ইয়াজিদি মুসলমানই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কি মুসলমান না হিন্দু? দেখুন কে? আরে বাবা আল্লাহ আল্লাহ জিকির করতো। এরপরেও কি করছে ইমাম হযরতে ইমাম হুসাইনের বাবা আলীর গলার মধ্যে ছুরি চালাইছে। আমার সমাজের মধ্যে বহুত আলেম আছে, বহুত টুপিওয়ালা দাড়িওয়ালা মোল্লাই আছে। রাস্তার মধ্যে আমাদের সুন্নি আলেমদেরকে আটকায় কি করে জিবলা কাটে, ঠিক কিনা বলেন? তারা কি হিন্দু না মুসলমান? আর জোরে কোন হিন্দু না মুসলমান? তারা নামে নামে মুসলমান। ওরে আলেম গেছে জালেম হইয়া কোরআন পড়ে সন্ধ্যা লেগে, শুধু সাধুর বাত মিলে না, সন্ধ্যের ঘর বেশে চলে। যদি চিনিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান, কাজের বেলা টনটনা, সুদ খাইলে নামাজ হবে না, ও মনে বুঝো না, ঘুষ খাইলে। আপনার সমাজে সুদখোর আসেনি, ঘুষখোর আসেনি? বিচারের মধ্যে গেলে পরে পকড়ে না ঢুকাইলে বিচার আসে না, ঠিক কিনা বলুন? এমনও সুদখোর আছে, সুদ খাইতে খাইতে আপনার বাবার পেট এত বড় বানায় ফেলাইছে, এরপরও ভিতরের মধ্যে মরার কোনো বই নাই, কোনো চিন্তা নাই। এই মুহূর্তে যদি মারা কোনো মাউত আজরাইল যদি হাজির হইয়া যায়, বাঁচার কোনো উপায় আসেনি। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধি পাঠানোর পরে যখন খবর আসলো, হুসাইন হুসাইন আপনি মেহেরবানি করে আসেন, এই জায়গার মধ্যে আপনার কোনো সমস্যা হবে না। আসলে তারা আমার দয়াল নবীর জন্য পাগল, আপনার বাবার জন্য পাগল। আপনি ইমাম হুসাইনের কাছে তারা বায়াত গ্রহণ করব গো। ইয়াজিদ সহ নিজে আপনার পাগল হইয়া গেছে। সুবহানাল্লাহ। এখন যখন পত্রটা আসলো, আসার পরে ইমাম হুসাইন গেল। যাওয়ার পরে আমার বন্ধুরা বাবারা ওই জায়গার মধ্যে যায় দেখতেছে ঘটনা কি বাইল না উল্টা। জোরে কোন আমার বন্ধুরা বাবার অনেক লম্বা আলোচনার জন্য সংক্ষিপ্ত করে আমি বলে দিচ্ছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে কি করলেন, ওই জায়গার মধ্যে উনি পুরাতন নদীর পাড়ে, আপনারা সকলে এটা জানেন না বাবা? যেহেতু জানেন, রাত অনেক হয়ে গেছে, আমারও আর কুলাইতেছে না, ঠিক কিনা বলেন?
আপনারা বুঝতে পারছেন যে আমার অবস্থা অনেক খারাপ। এই জন্য এই জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন যে কি করলেন, তাদের সাথে যুদ্ধ করার পরে বাজান রে শুক্রবারে আমার বন্ধুরা বাবারা উনি নামাজ ছাড়ে নাই। ওই জায়গার মধ্যে 2টা রাকাত নামাজ পড়ার জন্য ইমাম হুসাইন অনুরোধ করছে, কি করে নাই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ইমাম হুসাইনের শরীরের মধ্যে 72টা তীর ঢুকছিল। 37টা শরীরে যখন লইয়া ইমাম হুসাইন নামাজের জন্য পাগল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পাগল রে বাবা। কিন্তু আমাদের শরীরের মধ্যে শক্তি আছে, শরীরের মধ্যে রক্ত আছে, মাংস আছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন। এরপরও আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না। যখন বয়স চলে যাবে, 40টা বছর যখন পারি হইয়া যাইব গো, ওই সময় আপনি বুঝতে পারবেন নামাজ না পড়লে কি হয়। ওই সময় চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য, কিন্তু মাজার ব্যথায় নামাজ পড়ানো যাইতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? শুধু ঠিক বললেই তো না, কাম করানো লাগবে। নামাজ পড়া দরকার আছে কিনা? হে আমার জ্ঞানীগুণী ভাই বাবারা বন্ধুরা, অনেকে লম্বা ইতিহাস। এই জায়গার মধ্যে শিক্ষণীয় বিষয়টা হলো হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা যদি কি করতেন, আমাদের জন্য যদি জীবন না দিতেন বন্ধুরে, আমাদের জন্য ইসলামটা মুর্দা হয়ে যাইতো। এই জন্য কি কবিরা কি বলে জানেননি বাবারা? ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাদ জোরে কোন সুবহানাল্লাহ। আর ইমাম হাসাইন হুসাইন, ইমাম হুসাইনের রক্ত দেওয়ার কারণে ইসলাম জিন্দা হইছে গো। যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার রক্ত মুবারক যদি জমিনের মধ্যে না জড়াইতো, ইসলামটাই আমার মুর্দা হইয়া যাইত। ঠিক কিনা বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, 72টা তীর 37টা ছুরির জখম যদি আপনার শরীরের মধ্যে লাগে, দাঁড়াইবার মতো কোনো ব্যবস্থা আসেনি? জোরে কোন? নামাজ পড়ার কোনো খবর থাকবো নি। কিন্তু উনি শিক্ষা দিয়ে গেছেন, উম্মত আমার একটা ফোঁটা কি হইয়া যাইব, তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ হইয়া যাইব। একটা রক্তের ফোঁটার কারণে আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে জান্নাত দিব। এই জন্য উনি শিক্ষা দিয়ে গেলেন, উম্মত রে আমার নানাজিও কষ্ট করছে, নামাজ ছাড়ে নাই। এমন ভাবে কি করলেন, ইমাম হুসাইনও কষ্ট করলো, গলা কাটলো, কিন্তু তারপরও নামাজ ছাড়ে নাই। তোমরা যারা এই নামাজটারে আঁকড়াইয়া ধরবা, তোমরা যারা রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলবা রে, তোমরা যারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো হিদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা চলবা, আমি হুসাইনকে যারা মুহাব্বত করব, আমি হুসাইনের রক্ত দিলাম, আমার কোনো কষ্ট হবে না। যদি তোমরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি তোমরা চলে যাইতে পারো, হাশরের ময়দানে আমি হুসাইন, গলা কাটা হুসাইন তোমাদের জন্য সুপারিশ করার জন্য দাঁড়াইয়া যাইব। এই জন্য আমার বন্ধুরা, আমার বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে হবে, পাক পাঞ্জাতনকে মুহাব্বত করতে হবে। তাইলে আপনি কি ইমানদার? ঠিক কিনা বলেন? ওরে মনা ভাই পাকেতে ফান্দাতল মইরা কারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তে শতেক নাম, তরিকতে নাই মুকাম, হাকিকত বুঝি মারফতে পায় রে মন পাগলা মন হুরাং। ও তুই ডুবু দিলি না পাক দরিয়ায়, হায় ডুবু দিলি না, চুমকাইলি না এসকো দরিয়ায় রে মন পাগলা মন হুরায়। ও তুই ডুবু দিলি না। ওরে মনা ভাই, আল্লাহ যে সন্দুক হইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডানে বাই। সুবহানাল্লাহ। ওরে মনা ভাই, আল্লাহ যে সন্দুক হইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডানে
ভাই সেই তালার কিরিকিটাটা লাগাইয়া পিরিতেরাটা সেই তালার কিরিকিটাটা লাগাইয়া পিরিতেরাটা মুর্শিদে বিনে কোলাহাবি সন্ধ্যায় রে মনে পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাখি দরিয়ায় গাই ডুব দিলি না চমকাইলি না এসকো দরিয়ায় গাই ডুব দিলি না চমকাইলি না এসকো দরিয়ায় রে মনে পাগলা মনোরায় ডুব দিলি না পাখি দরিয়ায় সিল্লা কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা বাজান, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা কি চান কি চান না? দুই হাত তুলে দেখান কারা কারা চান। আমি 20টা লোক চাই আপনাদের কাছে, 20টা লোক। এতক্ষণ সময় আলোচনা করছি ইমাম হাসান হুসাইনের মহাব্বতে। ধন কিন্তু সবার আছে, মন আল্লাহ সবাইকে দেয় নাই। দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ। আগামী বছর দিবেন, এই বছর নয় আগামী বছর দিবেন। তৌফিক দিবেন কে? নিয়ত করবেন আপনি, তৌফিক দিবেন কে? ব্যবসা বাণিজ্য যারা করে তারা কি ঘরে বসে লাভ দেখে নাকি যাওয়ার পরে লাভ দেয়? লাভ দেয় কে? আল্লাহ। এই জন্য নিয়ত করতে হবে। যদি দিতে পারেন আগামী বছর, যদি সাধ্য থাকে, যদি আপনার সামর্থ্য থাকে তখন আপনি দিবেন। যদি আল্লাহ আপনাকে সামর্থ্য না দেয়, দেওয়ার দরকার নাই। আমি শুধুমাত্র 10টা লোক চাই 1000 টাকা করে। হাত তুলুন কারা কারা দিবেন। ভাইজানের নামটা কি? নাম কি ভাই? ফাইজুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইজানকে কবুল করুন, সকলে বলেন আমিন। মাবুদ ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আপনার এক মায়ের বান্দা মোহাম্মদ ফাইজুল ভাই, উনি ওনার মা বাবার জন্য দোয়া চেয়ে আমার দরবারে কি করছেন আল্লাহ? জান্নাতের বাগানের মধ্যে দেওয়ার জন্য আগামী বছরের জন্য 1000 টাকা কোরবানি করছেন। মাবুদ এই 1000 টাকা ওসিনা করিয়া তুমি ভাইজানের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করিয়া দাও। মা বাবার জীবনের সমস্ত গুনাহ গুনাহকে আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। ঘুমের ঘরে আমার দয়াল নবী দেখাইয়া কলিজারে ঠান্ডা করে দাও। কোন আমিন। নাম কি ভাই জানেন? মুস্তাফা। সকলে কোন মারহাবা। মুস্তাফা সাহেব, উনি দিবেন 1000 টাকা। সকলে কোন মারহাবা। মাবুদ আমার বাজানের জন দিবেন জনাব মোহাম্মদ মুস্তাফা সাহেব, উনি আপনার ঘরের জন্য, আপনার জান্নাতের বাগানের জন্য দিয়ে 1000 টাকা কোরবানি করেছেন। আল্লাহ আগামী বছর যেন উনাকে হায়াত মওত আল্লাহ রব্বুল আলামিন উনি যেন হায়াতে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে আপনি তৌফিক দান করে দিয়েন, যেন আগামী বছর লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দিয়েন। আল্লাহ ঘুমের ঘরে দয়াল নবী দেখাইয়া কলিজাটা ঠান্ডা করে দেন। কোন আমিন। আর কে দিবেন? নাম কি বাজার? হ্যাঁ, শোয়েব। মারহাবা কোন? মোহাম্মদ শোয়েব সাহেব, উনিও দি পাগলে রে রাখছো কেন দূর মাবুদ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহাবীর নামে একজন ব্যক্তি যার নাম হলো বিন্দান সাহেব, উনি আগামী বছরের জন্য 1000 টাকা কোরবানি করেছেন। আল্লাহ এই 1000 টাকার ওসিলা করিয়া লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করিয়া দাও। মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। ঘুমের ঘরে আমার দয়াল নবী দেখায়া কলিজাটা ঠান্ডা করে দাও। কোন আমিন। আর কে আছেন তাড়াতাড়ি বলুন। নাম কি? রাকিব। যুবক ভাই, যুবক ভাইদের এখন পর্যন্ত লাড়া ওঠে নাই, এই মাত্র লাড়া উঠছে। এখন দেখা যাবে লাড়া খেলা সামলায়। সকলে এখন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নামটা যেন কি? রাকিব। আমার ভাই মোহাম্মদ রাকিব মিয়া সাহেব, উনি আগামী বছরের জন্য 1000 টাকা কোরবানি করছে। মাবুদ রে ও আমার আল্লাহ, এই 1000 টাকার উসিলা করিয়া ভাইজানের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করিয়া দাও। মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। ও মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ থেকে আল্লাহ সব সময় বাঁচায় থাকার মতো আল্লাহ তৌফিক দান করিয়া দাও। ঘুমের ঘরে দয়াল নবী দেখাইয়া কলিজাটা ঠান্ডা করে দাও। কোন আমিন।
আর কে আছেন? তাড়াতাড়ি বলেন, আমি শেষ করে দিচ্ছি। নাম কোন? শাহবুল। শাহবুল কি? মারহাবা কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। শাহবুল নেই? শাহবুল মিয়া, জনাব মোহাম্মদ শাহবুল মিয়া সাহেব, উনি আগামী বছরের জন্য 1000 টাকা কোরবানি করেছে। আল্লাহ জানি না কি মনের নেকি বাসনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দান করছে গো। এই দানের উসিলা করিয়া ভাইজানের জীবনের সমস্ত গুনাহ খাতা গুনাহকে আল্লাহ মাফ করিয়া দাও। মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা গুনাহকে আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। সোনার মদিনা যাওয়ার মতো আল্লাহ ব্যবস্থা করিয়া দাও। ঘুমের করে দয়াল নবী দেখায়া কলিজাটা ঠান্ডা করে দাও কোন আমিন। আর কি আছে? নাম কি ভাই জানেন? মাশাআল্লাহ, বলছিলাম না যুবক ভাইদের ঠেলা আছে। রফিক ভাই না? সকলে কেন মারহাবা। মোহাম্মদ রফিক ভাই দিবেন আগামী বছরের জন্য 1000 টাকা। ও মালিক, তুমি মালিক তো সব কিছু জানো, খার কি মনে নেক বাসনা, আলিমুল গায়বি বিদাতিস সুদূর। মাবুদ রে, ও আল্লাহ, এই দানের উসিলা করিয়া ভাইজানের জীবনের সমস্ত গুনাহ খাতা গুনাহকে আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। ঘুমের ঘরে দয়াল নবী দেখায় করে যারা ঠান্ডা করে দাও কোন আমিন। আর কি আছেন? তাড়াতাড়ি বলেন। ওরে কি আশাতে করছে দান আমরা জানি না, কি আশাতে করছে দান আমরা জানি না। দয়াল আল্লাহ পোরাও তুমি তার মনের বাসনা, দয়াল আল্লাহ পোরাও তুমি তার মনের বাসনা। জোরে কোন আমিন। আর কে আছেন? 1000 না পড়লে 500 টাকা করে তাড়াতাড়ি বলুন। আমি প্রজেক্টরের মাধ্যমে যারা আমার মা বোনরা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আগামী বছরের জন্য যদি এই বছরও পারেন, যদি নগদ কেউ এনে থাকেন, যদি দিতে মন চায়, কাউকে জোরাবরি করা যাবে না। যদি মন চায় দিতে দান করতে পারেন, সমস্যা নাই। আর আগামী বছরের জন্য আমি অনুরোধ করব আপনারা এই মাহফিলটাকে ধরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আমরা চাই না কিয়ামত পর্যন্ত থাকুক। এমনিতে আমাদের সুন্নি জামাতের মানুষ খুবই কম, সুন্নি জামাতের খুবই কম। আমাদের মনে করেন যে টাকা আছে কিন্তু মন নাই। মনটা থাকতে হবে। গান বাজনা হলে দেখা যায় আপনার দাওয়াত দেওয়া লাগে না, ঠিক কিনা বলেন? তাবারকও লাগে না। এমনিতেই মানুষের ঢল হয়ে যায়। মনে করেন টাকা দেয় না, মুরব্বীরা পর্যন্ত আপনার পিছন দিক দিয়ে 5000 6000 টাকা দিয়ে দেয়, ঠিক কিনা বলেন? তখন টাকা থাকে। আর ভালো কাজে আপনার 10 টাকা দিতে গেলেও মনটা চায় না, কি হয় শয়তানে বাইন্দা রাখে। এই জন্য মনটাকে খুলতে হবে। মন সবার থাকে না, ধন সবারই আছে, ফকির নিরতমি একটা টাকা থাকে। 1 বছর পরে 1000 টাকা দেওয়া যায় না। নাম কি? 500। নাম কি ভাই জানেন? রতন, মোহাম্মদ রতন আগামী বছরের জন্য দিবেন 500 টাকা। সকলে মারহাবা। মাবুদ, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, ভাইজানের দান রচনা করিয়া জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করিয়া দাও। মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও আল্লাহ। ঘুমের ঘরে দয়াল নবী দেখায়া কলিজাটা ঠান্ডা করে দাও কোন আমিন। আর কে দিবেন? তাড়াতাড়ি বলেন। কে আছেন? তুমি দিবা? কে দিবেন? তাড়াতাড়ি বলেন না। আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ আগামী বছরের জন্ম দিবেন 500 টাকা। মারহাবা। আর আস্তে করে মারহাবা। মাবুদ, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, এই দানের উসিলা করিয়া জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করিয়া দাও। মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করিয়া দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। বিপদ আপদ থেকে বাঁচার মতো আল্লাহ তৌফিক দান করিয়া দাও। ঘুমের করে আমার দয়াল নবীর দিদার দিয়া জীবনটা ধন্য করে দাও কোন আমিন। আর কি আছেন? তাড়াতাড়ি বলেন। নাম কি? আবু বকর, মৃত। কত টাকা? 1000 টাকা। সকলকে মারহাবা।
আল্লাহ রাব্বুল আলামিন আমার এক যুবক ভাই বাবার জন্য অন্তরটা কেঁদে উঠেছে। বাবা যদি দুনিয়ায় থাকতো গো, কত হাজার হাজার টাকা তো বাবার পিছনে দেওয়া লাগতো, ডাক্তারি খরচের মধ্যে দেওয়া লাগতো, ফল প্রসারে কিনা খাওয়াইতাম, বাবা কত আনন্দ করে খাইতো। কিন্তু আজকে বাবা দুনিয়ার মধ্যে নাই, যার জন্য দিতে পারলাম না। আজকে যদি জান্নাতের বাগানের মধ্যে 1,000 টাকা দান করে, এমন হতে পারে এই টাকার উসিলা করিয়া বাবার কবরের মধ্যে যদি আযাব থাকে গো, ওই আযাবটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমার ভাই জনাব মোহাম্মদ আবু বকর সাহেব আগামী বছরের জন্য 1,000 টাকা কোরবানি করছে। মাবুদ রে, এই 1,000 টাকা নসিলে করিয়া জীবনের সমস্ত গুনাহ খাতা গুনাহ কেল্লা মাফ করিয়া দাও, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও গো আল্লাহ। মাবুদ মাবুদ, মা বাবা দুইজনের জীবনের সমস্ত গুনাহ খাতা কেল্লা মাফ করিয়া দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। গুমার করে আমার দয়াল নবীর স্বপ্নে যুগে দেখায় জীবনটাকে ধন্য করে দাও, কোন আমিন। আর কে আছেন তাড়াতাড়ি বলুন। মারহাবা কোন। মা বাবার জন্য দোয়া চেয়ে আমার আরেক ভাই যুবক ভাই মোহাম্মদ মান্নান মিয়া সাহেব, উনি আগামী বছরের জন্য 1,000 টাকা কোরবানি করেছে। মাবুদ ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, ভাইজানের জীবনের সমস্ত গুনাহ খাতা গুনাহকে আল্লাহ মাফ করিয়া দাও। মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা গুনাহকে আল্লাহ মাফ করিয়া দাও। মাবুদ রে, এই টাকার উসিলা করিয়া লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দাও। ঘুমের ঘরে দয়াল নবী দেখায় কলিজাটা ঠান্ডা করে দাও, কোন আমিন। আর কি আছেন বলেন, তাড়াতাড়ি বলেন। পিটুয়ার মানুষ, আমি জানি রাসূলুল্লাহকে ভালোবাসে, এই জন্য ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়েছে, ঠিক কিনা বলেন? আমি চাই প্রত্যেক বছর এই মাহফিলটা হোক। আপনারা চান না? তো চাইলে সকলের সহযোগিতা লাগবে। 500, 1000 যে যত পারেন আপনারা মানে সহযোগিতা। মনে করেন আল্লাহর কাজে আপনি যদি 1 টাকাও দেন, লক্ষ টাকার মতো হবে, ঠিক কিনা বলেন? শরমের কিছু নাই। পারলে 200 টাকাও দিতে পারেন আপনারা, পিছন দিয়ে মানে যে কোনোভাবে আপনারা দান করলে করা যায়, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেছেন এমনভাবে তুমি দান করো যে তোমার ডান হাতে দান করবে, বাম হাতে খবর পাবে না। কিন্তু এখানে আমরা প্রকাশ্যে দান করার উদ্দেশ্য হচ্ছে কি, আপনার থেকে দেখে দেখে আপনার ভাই ভাতিজা যারা আছে তারা শিখবে, ভবিষ্যতে তারাও দান খায়রাত করবে। আর আপনি যদি দান খায়রাত না করেন বা কিছু ভালো কাজ না করেন, আপনার ভাই ভাতিজারাও কি হবে? গরু ছাগলের মতো হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা প্রকাশ্যে আমাদেরকে দান খায়রাত করা, এটা উৎসাহ দেওয়া, ঠিক কিনা বলেন? কে আছেন তাড়াতাড়ি বলেন। আর কয়েকজন করে আমি মাইক ছেড়ে চলে যাবো। কয়টা হয়েছে? একটাতে প্রায় 1:30 হয়ে যাচ্ছে। কথা ছিল 12টা, 12:30 পর্যন্ত। বলেন তাড়াতাড়ি বলেন, কে আছেন? আর কেউ নাই? আচ্ছা, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না। আমি অনুরোধ করব আপনাদেরকে, দেখেন এই মানুষটা একা একা প্রোগ্রামটা করা অনেক পরিশ্রম লাগে। একটা প্রোগ্রাম করতে আপনারা তো মনে করছেন যে এই যে আসছেন একদিনের ভিতরে সবকিছু শেষ, কিন্তু একটা প্রোগ্রাম করাতে একটা মানুষের কমপক্ষে 1 মাস সময় লাগে। কয় মাস? 1 মাস সময় লাগে। একটা মানুষের ঘুম হয় না। তো এই মানুষটা কিন্তু দুনিয়ার কোনো টাকা পয়সার জন্য, ব্যবসার জন্য এটা সাজায় নাই, ঠিক কিনা বলেন? নিজের পকেট থেকে কষ্ট করে আপনাদের জন্য, এই গ্রামের যত মুরব্বীরা আছে অন্ধকার কবর দেশে, তাদের মাগফিরাতের জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে যে আলোচনা হয়েছে এই জায়গার মধ্যে কি গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? জোরে কোন গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? তো এটা কি ভালো না খারাপ? তাতে কি আপনাদের উপকার হয়েছে না অপকার হয়েছে? তো ভালো কাজ যদি আপনারা মনে করেন, উনি যদি আপনাদের দরবারে যায়, আমি হাবিবুর রহমান আশিকি ছোট মানুষ হিসাবে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, শুধু আগামী বছরের জন্য না, কিয়ামত পর্যন্ত যতদিন এই প্রোগ্রামটা থাকবে, আমি চাই সে একা একা না করে আপনারা সকলে মিলে এই প্রোগ্রামটা করেন, তাহলে আপনাদের প্রোগ্রামটা সাকসেস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? গান বাজনার মধ্যে টাকা দিলে এটা অযথা দিলেন, গুনাহ করলেন। আপনার এই টাকা নিয়ে সে যে খাইলো, সে যে গান গাইলো, তার মাধ্যমে যে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ গুনাহ করলো, প্রত্যেকটা গুনার ভাগীদার আপনি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য আমি অনুরোধ করব, আপনারা যার ঘরের মধ্যে যাবে না কেন, 100-200 আপনার যতটুকু আপনার পারেন, আপনার সাধ্য মতো আপনারা চেষ্টা করবেন ওই ব্যক্তিটাকে দেওয়ার জন্য। কারণ তাকে তো দিবেন না, দিবেন কাকে? দিবেন কাকে?
নবীজি বলছেন তোমরা যা ইনকাম করো 2 ভাগের মধ্যে 1 ভাগ তোমরা কি করো, দান খায়রাত করে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে নিজের খাবারই ছিল না, তারপরও ভিক্ষুক যখন আসতো, ভিক্ষুক যখন ওনার ঘরের মধ্যে আসতো, ওনার ঘরে কোনো কিছুই নাই, তারপরে উনি ভিক্ষুককে কখনো খালি ফিরাতেন না। এটা দিছেন কাকে? শরীয়ত দিছেন ভিক্ষুককে। শরীয়ত কাকে? ভিক্ষুককে। মূলত দিলেন কাকে বলেন? কাকে? শরীয়তে, এটা হচ্ছে শরীয়ত। আর হাকিকতে দিলেন কাকে? এই জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে চিনে না। রাসূলুল্লাহ শরীয়তে মানুষের মতো, হাকিকতে কি? আল্লাহ পাকের নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এজন্য আমরা কি বলি জানেন? ওরে শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজি ঠিকানা তোমরা জানো না। নবী আমার উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না। এমন আওয়াজে হবে না, মনে হচ্ছে আপনারা ঘুমিয়ে আছেন। ঘুমেনার সজাগে, জোরে কোন ঘুমেনার সজাগে। ওরে শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না। নবী আমার উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না। দয়াল নবীর 3টা সুরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ আছে কোরআন আর হাদিস। সুবহানাল্লাহ। দয়াল নবীর 3টা সুরত শুনো হে নবীজির উম্মত, প্রমাণ আছে কোরআন আর হাদিস। প্রথমে সূরাতে হাক্কি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানুষের চেহারা তোমরা জানো না। নবী আমার উম্মতের দিবানা, নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না। আসুন দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। আয় নবী।